শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মের ফল সকলকেই ভোগ করতেই হবে। সেটা হতে পারে এ জন্মে অথবা পরের জন্মে। এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন। তার কর্মের জন্যই কি যদুকুল ধ্বংস হয়ে গেল? তার কোন কর্মের জন্য এক ব্যাধের নিক্ষেপ করা তীরে তিনি পার্থিব শরীর ত্যাগ করে গোলকধামে চলে গেলেন? এই সব কিছুই আজ আমরা সুন্দরভাবে জানব। প্রথমেই বলে রাখি, ভগবানের কোনো মৃত্যু নেই, শ্রীকৃষ্ণেরও কোনো মৃত্যু নেই। তিনি ধর্মকে রক্ষা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন হওয়ার পর তার পার্থিব শরীরকে শুধু পরিত্যাগ করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার পার্থিব শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা। শ্রীকৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মনে করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্যই তার আগমন ঘটেছিল। জানেন কি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কারা উপস্থিত ছিলেন? তার চিতায় কে আগুন দিয়েছিলেন? এবং তার শরীরের একটি বিশেষ অঙ্গ চিতার আগুনেও পড়েনি এবং সেই অঙ্গটি আজও পৃথিবীতেই আছে। কিন্তু কোথায় আছে তার সেই অঙ্গ? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। এই ভিডিওটিতে থাকবে এইসব নানা জানা অজানা কাহিনী, আর ভিডিওটির শেষে থাকছে কোন কারণে ভগবান শ্রীকৃষ্ণকে পার্থিব শরীর ত্যাগ করতে হয়েছিল। এবং শুধু তাই নয়, সমস্ত যদুকুল ধ্বংস হয়ে গিয়েছিল। এর থেকে জানা যায় কর্মের যে ফল ভোগ করার কথা শ্রীকৃষ্ণ আমাদের বলে গিয়েছিলেন, সেটা শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই নয়, ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনো রকম অস্ত্র হাতে না নিয়ে মহাভারতের যুদ্ধের পরিণামও পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন। তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে ভগবদ গীতার উপদেশ দিয়েছিলেন, কলিযুগে যা অধ্যয়ন করলে মনুষ্য জাতির উদ্ধার সম্ভব। মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর দুর্যোধন সহ 100 জন পুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান এবং কৌরব বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায়। যুদ্ধের পর 100 পুত্রের মৃতদেহ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণকে দেখে গান্ধারীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল এবং তিনি কৃষ্ণকে বললেন, আমাদের পুত্রদের মৃত্যুর কারণ একমাত্র তুমি চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতে। যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দিলেন, যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা মন থেকে করে থাকি আর নিজের পতিধর্ম পূর্ণরূপে পালন করে থাকি, তাহলে যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো, সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হবে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে। তোমার স্বপ্নের দ্বারকা নগরী তোমার চোখের সামনেই সমুদ্রে তলিয়ে যাবে। শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন তার পরমধামে ফিরে যাওয়ার সময় নিকট হয়েছে,
তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন। গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন। তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেবার উদ্দেশ্যে যদুবংশীদের মতিভ্রম করে দিলেন। মহাভারতের যুদ্ধের পর পেরিয়ে গেছে 36টা বছর। ঋষি বিশ্বামিত্র, দুর্বাসা, ভৃগু এবং নারদের মতন মহাপণ্ডিতেরা দ্বারকায় পিণ্ডারক নামক স্থানে বসবাস করতে শুরু করেন। একবার ঋষি দুর্বাসা, বিশ্বামিত্র এবং নারদ মুনি দ্বারকা নগরীতে ভ্রমণ করতে বেরোলেন। দ্বারকাতে কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র এবং চঞ্চল প্রকৃতির ছিল। একবার কৃষ্ণপুত্র শাম্ব ও তার কয়েকজন বন্ধু 3 জন ঋষিকে দেখে মশকরা করার লোভ সামলাতে পারলেন না। শাম্ব একজন স্ত্রীলোকের রূপ ধারণ করলেন এবং তারা ঋষিদের কাছে পৌঁছলেন। শাম্বকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সাথে মশকরা করার কুটিল অভিসন্ধি নিয়ে তারা ঋষিদের বললেন, হে ঋষিগণ, আপনাদের জ্ঞানের পরিধি অসীম। এই গর্ভবতী মহিলার পুত্রলাভের অমোঘ আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা। ঋষিরা প্রকৃতই মহাজ্ঞানী ছিলেন। তারা ছেলেদের দুঃসাহস দেখে প্রচণ্ড রেগে যান এবং বলেন, হে মূর্খ, তোমাদের এই কাজ ক্ষমার যোগ্য নয়। শাম্বকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছ, যে তার গর্ভ থেকে এক লোহার হাতুড়ির জন্ম দেবে। আর আমরা তোমাদের অভিশাপ দিলাম, এই লোহার হাতুড়ি যদুকুলের ধ্বংসের প্রধান কারণ হবে। ঋষিদের এই অভিশাপের কথা শুনে শাম্ব ও তার বন্ধুরা ভয়ভীত হয়ে পড়ে। এর কিছুদিন পরে শাম্বর পেট থেকে সত্যি সত্যি এক লোহার মুগুর বের হলো। তারা সেই মুগুর নিয়ে মহারাজ উগ্রসেনের কাছে উপস্থিত হলো। উগ্রসেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন। শাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সভায় উপস্থিত সকল ব্যক্তি আশ্চর্য এবং ভয়ভীত হয়ে পড়লেন, কারণ তারা জানতেন ঋষিদের দেওয়া অভিশাপ কখনো বৃথা হতে পারে না। রাজা উগ্রসেন তখন গোপনে সেই লোহার মুগুরটিকে শতখণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করেন। ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ সেই লোহার একটি টুকরো গিলে ফেলে। এর বেশ কিছুদিন পরে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক শিকারী তার তীরের ফলা বানিয়ে নেয়। একবার ভগবান ব্রহ্মা তার পুত্র এবং অন্যান্য দেবতাদের সহিত দ্বারকা নগরীতে ভ্রমণ করতে আসেন এবং শ্রীকৃষ্ণকে জানান যে যদি তিনি চান এখনই তাদের সাথে গোলকধামে ফিরতে পারেন। তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন, তিনি স্থির করে ফেলেছেন যদুকুলের ধ্বংসের পরেই তিনি তার ধামের উদ্দেশ্যে প্রস্থান করবেন। তখন বাকি দেবতারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সেখান থেকে ফিরে গেলেন। তাদের চলে যাওয়ার পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করলো। সেটি লক্ষ্য করে শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর সকল শিশু, মহিলা এবং বৃদ্ধদের সংকদর ক্ষেত্রে এবং অন্যদের প্রভাস ক্ষেত্রে গমন করার নির্দেশ দিলেন, যেখানে সরস্বতী নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। প্রভাস ক্ষেত্রে পৌঁছে ভগবানের আদেশ অনুসারে তারা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে শুরু করলেন। কিন্তু কিছু পরেই তারা এক প্রকারের বিষাক্ত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে ওঠেন। এই বিষাক্ত মদের স্বাদ অতীব সুমিষ্ট,
কিন্তু কিছুদিন সেবন করার পর ইহা বুদ্ধিকে বিকারগ্রস্ত করে তোলে। এই মদ্যপান করে সকল যদুবংশীয়দের বুদ্ধি ভ্রষ্ট হতে শুরু করল এবং তারা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত হয়ে পড়তে থাকে। এই ঝগড়া বিবাদ কালক্রমে এতই ভয়ঙ্কর রূপ নেয় যে তারা সবাই মৃত্যুর মুখে পতিত হল। ভগবান শ্রীকৃষ্ণ যদিও এইসব অবশ্যম্ভাবী ঘটনাসমূহ আগে থেকেই জানতেন, তিনি বুঝেছিলেন এই সবই হল গান্ধারীর অভিশাপের পরিণাম। এইসব ঘটনা ঘটে যাওয়ার পর একদিন বলরাম চিন্তামগ্ন অবস্থায় সমুদ্রের তীরে তপস্যায় বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে যান এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসেন। সেই সময় তিনি তার ডান হাঁটুর ওপর বাম চরণটিকে রেখেছিলেন। তার বাম চরণটি কমলাভ রঙের জন্য রক্তের মতন দেখতে মনে হচ্ছিল। এক ব্যাধ সেই জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন। দূর থেকে শ্রীকৃষ্ণের চরণ কমল দেখে তাকে তিনি হরিণের মুখ ভেবে বসলেন। তিনি ছিলেন সেই শিকারী যিনি মাছের পেট থেকে নির্গত লৌহ খণ্ড থেকে তীরের ফলা বানিয়েছিলেন। হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন। এই তীর বিদ্ধ হওয়ার সাথে সাথেই শ্রীকৃষ্ণ তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন। আর এইভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপের কারণেই সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায়। সেই ব্যাধের নাম ছিল জরা। ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে তিনি হরিণ মনে করে তীর নিক্ষেপ করে বসেন, যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন। তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে প্রাণ ত্যাগ করেছেন, কারণ পূর্বজন্মে জরা বানর রাজ বালি ছিলেন এবং শ্রীকৃষ্ণ নিজে ছিলেন শ্রীরাম। শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যখন সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন। কিন্তু বালি এবং সুগ্রীবের দৈহিক আকৃতি একই রকম হওয়ার জন্য শ্রীরাম বাণ নিক্ষেপ করতে পারেননি। পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য শ্রীরাম সুগ্রীবের গলায় গজ পুষ্পিলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন শ্রীরাম গজ পুষ্পিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। বালিকে হত্যা করার জন্য শ্রীরাম ছলনার আশ্রয় নিয়েছিলেন। তার সেই কর্মের ফল হিসাবে তাকে পরের জন্মে জরার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, কর্মের ফল সকলকেই ভোগ করতেই হয়, তা সে দেবতাই হন বা সাধারণ কোনো মনুষ্যই হন। পুনশ্চ এখানে বলে রাখা ভালো, শ্রীকৃষ্ণের মৃত্যু কথাটা শুনতে খুবই কটু লাগে। আদতে শ্রীকৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তার পার্থিব শরীর পরিত্যাগ করে গোলক ধামে চলে যাওয়ার কথা। হাজার হাজার সনাতনীদের হৃদয়ে শ্রীকৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধের 36 বছরের মধ্যেই ঘটে যায়। পৌরাণিক তথ্য থেকে জানা যায় শ্রীকৃষ্ণের দেহ দাহ ও সৎকার কার্য করা হয়েছিল এবং এই সৎকার করেছিলেন পাণ্ডবেরা।
দাহ সম্পূর্ণ হলেও দেখা যায় তার নাভিপদ্ম এবং হৃৎপিণ্ড অক্ষতই রয়েছে। উপস্থিত পণ্ডিতেরা তার হৃৎপিণ্ড সমুদ্রের জলে নিমজ্জিত করে দেন। এরপর অতিবাহিত হয়েছে অনেক কয়টি বছর। শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ডটি ঘটনাচক্রে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে গিয়ে পড়ে এবং তিনি ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ অনুসারে জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন। ভগবান বিষ্ণুর আদেশেই এমনভাবে তা করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে রক্ষিত আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। এই তথ্য বা তত্ত্ব বহুকাল থেকেই কিংবদন্তি রূপে প্রচলিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে। যদিও কিঞ্চিত মতপার্থক্য ও ভিন্ন মত রয়েছে, শাস্ত্রীয়ভাবে প্রমাণিত নয়, তবুও অনেকের কাছেই এই তত্ত্ব সমর্থনযোগ্য ও গ্রহণযোগ্য। ভগবানের লীলা আমরা কজনই বা বুঝতে পারি? আমরা শুধু অনুমান করতে পারি মাত্র। আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে। কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো। শ্রদ্ধা ও ভক্তিটাই শেষ কথা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন কিছু জানতে পারলে লাইক করবেন এবং নিজের আপনজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।